এক দেশে ছিল এক রাজা আর আরেক দেশে ছিল এক রানী। কিন্তু একদিন তারা অনেক মজা করত। একদিন এক অভদ্র লোক, তাকে সবাই অভদ্র বলতো, কিন্তু সে ছিল ভদ্র। সে সৎ থাকতো বলে তাই সবাই তাকে অভদ্র বলতো, কিন্তু সে ছিল ভদ্র। সে একবার তার প্লেন থেকে অন্য দেশে যেতে নিয়েছিল। সে বিদেশ থেকে সাউথ কোরিয়ায় যেতে নিয়েছিল, কিন্তু হঠাৎ প্লেনটি ক্র্যাশ করে, আর ক্র্যাশ করার কারণে সব মানুষ মরে যায়। তার একটু বুদ্ধি ছিল বলে সে বেঁচে আছে, কিন্তু তাও তার হাতটা একটু আঘাত লেগেছে। সে আরেকটু হলে নিহত হয়ে যেত। ভাগ্যিস সে পিছনের সিটে বসেছিল আর তার বুদ্ধি ছিল, তাই সে বেঁচে গেছে। কিন্তু ওইখানে ছিল ইংল্যান্ডে, আর ইংল্যান্ডে রাজা রানীর বাড়ি ছিল প্রায় 2 মাইল দূরে। সে একজন লোক থেকে ঠিকানা জানলো, তারপর 7 দিনের দিন সে গিয়ে পৌঁছালো। রাজা আর রানী ভেবেছিল তাদের দুশ্মন, তাদের পাঠিয়েছে মায়া করে, কিন্তু তারা কেউ বিশ্বাস করছিল না যে সে ছিল এক প্লেনে যেতে নিয়েছিল অন্য দেশে, বাট সে পড়ে গিয়েছে ক্র্যাশের কারণে। অবশেষে রানী তার মায়া ও রাজাও তার মায়া বুঝে গেল যে হ্যাঁ, সত্যি সেই বিমানটি ক্র্যাশ করেছে। অবশেষে রাজা রানী বলল, হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো যেতে পারো, তোমাকে এখন কেউ বাধা দিবে না। হঠাৎ এক শব্দ, কিসের শব্দ? আবার সেই লোকটি জাদুও জানতো, কারণ সে ভূত প্রেত দেখতে পেত। আর ও যেই রাজ্যে রাজা রানী থাকতো সেই রাজ্যে ছিল অশুভ আত্মা, অর্থাৎ একজন ভূত। সেখানে একজন মেয়ে তার রাগের কারণে সে পড়াশোনা শেষ করতে পারেনি বলে ফাঁসি দিয়েছিল। আর এরপর থেকে এই ভূতটি এই রাজত্বে চলছে, কিন্তু রাজা রানী তা জানতো না। তারা ভাবতো হয়তো তাদের রাজ্যেরই সমস্যা, লাইটের বা ইলেকট্রিক কারণে। তখন সেই লোকটি বলে উঠল, এটা কোনো সাধারণ কিছু নয়, এখানে আত্মা আছে। রাজারা প্রথম তার কথা বিশ্বাস করলো না। যখন সে জাদু করে ভূতটিকে আনলো, তখন রাজারা বিশ্বাস করে ফেললো। তারপর এই লোকটিকে তারা শান্তিভাবে জাহাজে তাদের যেখানে যেতে নিয়েছিল সেখানে যেতে নৌকা দিয়ে, আগে তো গাড়ি ছিল না, শুধু প্লেন ছিল সেখানে, কারণ সেখানে কোনো রাস্তাই ছিল না, শুধু ছিল নদী আর নদী। অন্যান্য দেশে যেমন রাস্তা ছিল, এখানে রাস্তাও নাই। তাই তারা একটি বড় জাহাজে তাকে নিরাপদে যেতে দিল। যেতে যেতে প্রায় 8 দিন লেগে গেছে, কিন্তু তাও তারা নিরাপদে পৌঁছে গেছে। লোকটি তাদের জন্য দোয়া করলো এবং আত্মাকেও মেরে ফেললো একটি বোতলে বন্দি করে। তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন।